সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, এটা শোনার পর সাধারণ মানুষের প্রথম প্রশ্ন হলো, আমার খরচ কি তবে আরো বেড়ে যাবে? ইতিহাস বলছে বেতন বাড়ার ঘোষণা আসার আগেই বাজারের সিন্ডিকেটগুলো নড়ে চলে বসে। আপনার পকেটে 1 টাকা না বাড়লেও কেন আপনাকে চাল ডাল আর বাড়ি ভাড়ার জন্য বাড়তি গুনতে হতে পারে? পে স্কেল কি কেবল সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর, নাকি সাধারণ মানুষের জন্য এক নীরব অর্থনৈতিক বোঝা? এই কঠিন প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখনই নতুন পে স্কেলের খবর বাতাসে ভেসে বেড়ায়, দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনে এক ধরনের অজানা আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে যারা বেসরকারি চাকুরিজীবী, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের আয় নির্দিষ্ট কিন্তু বেতন বাড়ানোর কোনো সরকারি কাঠামো নেই। প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের, তাহলে তার মাসুল কেন সাধারণ মানুষকে দিতে হবে? আজ আমরা আলোচনা করব নতুন পে স্কেল কিভাবে পরোক্ষভাবে সাধারণ মানুষের খরচ বাড়িয়ে দেয়। অর্থনীতিতে একটি শব্দ আছে, এক্সপেকটেশনাল ইনফ্লেশন বা প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। পে স্কেল ঘোষণা হওয়ার সাথে সাথেই ব্যবসায়ীরা ধরে নেন যে মানুষের হাতে এখন প্রচুর টাকা। এই সুযোগে অসাধু সিন্ডিকেটগুলো নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয়। আপনি হয়তো সরকারি চাকরি করেন না, কিন্তু বাজার থেকে যখন চাল বা তেল কিনছেন, তখন আপনাকে সেই বর্ধিত দামেই কিনতে হচ্ছে। এভাবেই চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে সরাসরি আঘাত হানে। পে স্কেলের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আবাসন খাতে। দেখা যায় বাড়ি ভাড়া ভাতার অঙ্ক বাড়ার সাথে সাথেই শহর এলাকায় বাড়ির মালিকরা ভাড়া বাড়িয়ে দেন। তাদের যুক্তি থাকে, সরকারি কর্মচারীরা এখন বেশি ভাতা পাচ্ছেন, কিন্তু একই এলাকায় থাকা বেসরকারি চাকরিজীবীদের বেতন তো বাড়েনি। ফলে তাদের আয়ের একটি বড় অংশ বাড়তি বাড়ি ভাড়ার পেছনে চলে যায়। এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। বেতন বাড়লে মানুষের জীবনযাত্রার খরচ সব দিকেই ছড়িয়ে পড়ে। রিকশা ভাড়া থেকে শুরু করে গণপরিবহনের খরচ পর্যন্ত বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এমনকি অনেক বেসরকারি স্কুল কলেজেও তাদের টিউশন ফি বাড়িয়ে দেয়। এই যুক্তিতে যে খরচ বাড়ছে, একজন রিকশা চালক বা ভ্যান চালক যখন দেখে বাজারে জিনিসের দাম বাড়ছে, তখন সেও ভাড়া বাড়িয়ে দেয়। এই চক্রাকার পদ্ধতিতে সাধারণ মানুষের প্রতিটি ধাপে খরচ বেড়ে যায়। সরকারি পে স্কেল বাড়লে শিল্প কারখানার মালিকদের উপরও বেতন বাড়ানোর চাপ আসে। কাঁচামালের দাম বৃদ্ধি এবং শ্রমিকদের বেতন বাড়ানোর কারণে কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে দেয়। সাবান, শ্যাম্পু থেকে শুরু করে বিস্কুট বা প্যাকেটজাত খাবার, সবকিছুর গায়ে নতুন দামের স্টিকার পড়ে। এর ফলে সাধারণ ভোক্তা হিসাবে আপনাকে প্রতিটি পণ্য কিনতেই আগের চেয়ে বেশি খরচ করতে হয়। বাজারে যখন প্রচুর নতুন টাকা বা কারেন্সি নোট ছাড়া হয়, তখন টাকার ক্রয় ক্ষমতা কিছুটা কমে যেতে পারে। একে সহজ ভাষায় মুদ্রাস্ফীতি বলা হয়। সরকারের ব্যয় বাড়লে যদি সেই হারে উৎপাদন না বাড়ে, তবে টাকার মান কমে যায়। এতে আমদানিকৃত পণ্যের দামও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলশ্রুতিতে ইলেকট্রনিক্স পণ্য বা জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব সাধারণ মানুষের পকেটে গিয়ে লাগে। সাধারণ মানুষ সাধারণত ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, কিন্তু খরচ যদি হু হু করে বেড়ে যায়, তবে সঞ্চয়ের অভ্যাস নষ্ট হয়। মানুষের হাতে উদ্বৃত্ত টাকা না থাকলে তারা বিপদের সময় সংকটে পড়ে। পে স্কেল পরবর্তী বাজার পরিস্থিতিতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ডিপিএস বা সঞ্চয়পত্র চালিয়ে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এটি কেবল বর্তমান খরচ বাড়ায় না, ভবিষ্যৎ নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। পরিশেষে নতুন পে স্কেল কেবল একটি বিশেষ শ্রেণীর প্রাপ্তি নয়, এটি পুরো বাজার ব্যবস্থার উপর একটি বড় ধাক্কা। তবে সরকার যদি কঠোরভাবে বাজার মনিটরিং করতে পারে এবং কৃত্রিমভাবে দাম বাড়ানো অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারে, তবে এই খরচ বৃদ্ধির হার কমিয়ে আনা সম্ভব। আমরা চাই বেতন বাড়ার আনন্দ যেন সাধারণ মানুষের কান্নার কারণ না হয়ে দাঁড়ায়।